আজ ছিল দণ্ড মহোৎসব, যে মহোৎসব পানিহাটিতে প্রতি বছর সাড়ম্বরে পালিত হয়। এবছরেও হয়েছে। যাকে নিয়ে এই উৎসব তিনি হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। দণ্ড মানে তো শাস্তি, সেটা আবার মহোৎসব হয় কি করে? কিন্তু হয়, ভক্তি জগতে হয়। আর দণ্ড মানেই যদি উৎসব হয়, তাহলে পুরস্কার মানে কি হবে তা বর্ণনাই করা যায় না। তাই সেই রঘুনাথ দাস গোস্বামী তিনি স্বরগোস্বামীর এক গোস্বামী। তো এই রঘুনাথ দাস গোস্বামীর পিতা, জ্যাঠা এরা সবাই ছিলেন সেই সময়ে বাংলার শাসনকর্তা ছিলেন হুসেন শাহ। হুসেন শাহ মানে শাসনকর্তার ট্যাক্স কালেক্টর ছিলেন। তখনকার দিনে মানে 550 বছর আগে তাদের আদায় হতো 20 লক্ষ স্বর্ণমুদ্রা। তার মধ্যে 8 লক্ষ সরকারকে দিতে হতো, নিজেদের থাকতো 12 লক্ষ স্বর্ণমুদ্রা। মানে প্রায় রাজাদের মতোই ধনী ছিল এই রঘুনাথ দাস গোস্বামীর পিতা। জ্যাঠার কোনো সন্তান ছিল না, ফলে সমস্ত সম্পত্তির উত্তরাধিকার ছিল একমাত্র এই রঘুনাথ দাস গোস্বামী। কিন্তু সে ছিল সম্পূর্ণ বিপরীত চরিত্রের। সে ছোট থেকেই বিদ্যা চর্চা, শাস্ত্র এসবের প্রতি তার ছিল আকর্ষণ। আর ভগবান যাকে ভক্ত করবেন তাকে ভগবান ঠিক সেরকম পরিবেশ নিজেই তৈরি করে দেন। তার বিদ্যাচর্চার, শাস্ত্রচর্চার গুরু ছিলেন বলভদ্র গোস্বামী, যিনি একজন খুব উচ্চ মার্গের বৈষ্ণব ছিলেন। তাদের কুলগুরু ছিল যদুনন্দন। যদুনন্দন ছিল আবার অদ্বৈত প্রভুর শিষ্য। আবার যদুনন্দনের বাড়িতে রোজ নাম সংকীর্তন করতে আসতেন হরিদাস ঠাকুর। আর সেই যদুনন্দনের বাড়িতে গিয়ে প্রতিদিন রঘুনাথ দাস সেই হরিদাস ঠাকুরের গাওয়া সেই নাম কীর্তন শুনতেন। কাজেই পরিবেশটাই ভগবান তাকে যেন ছোট থেকেই তৈরি করে দিয়েছিলেন। তা সকলের মুখে মহাপ্রভুর কথা শুনে শুনে তার মহাপ্রভুর প্রতি এক আকর্ষণ জন্মায়। এই মহাপ্রভুকে আমার দর্শন করতেই হবে। সে ঘর থেকে বারবার মহাপ্রভুর আকর্ষণে পালিয়ে চলে যেত। তার পিতা, তার পরিবার তাকে বারবার ধরে নিয়ে আসতো। এইভাবে একবার মহাপ্রভুর কাছে যখন সে পালিয়ে যায়, মহাপ্রভু তাকে বলেছিল যে রঘুনাথ, এইভাবে চঞ্চল হয়ে বাতুল হয়েও না, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধুকুল। তুমি ঘরে ফিরে যাও, ধীরে ধীরে তোমার মন তৈরি হবে, ধীরে ধীরে তুমি কুল খুঁজে পাবে। এছাড়াও সেই সময় একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রত্যেক ঘরের যুবক ছেলেরা তারা সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করছিল। মহাপ্রভু দেখলেন এইভাবে যদি প্রতি ঘর থেকে যুবক ছেলেরা সন্ন্যাস নিয়ে চলে যায়, তাহলে তো সৃষ্টি নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, যারা সন্ন্যাস নিয়ে চলে যেত তাদের মধ্যে অনেকেই কিছুদিন পর তারা সেই সন্ন্যাস জীবনের আকর্ষণ হারিয়ে ফেলত এবং তারা আবার সংসার জীবনে প্রবেশ করত। যেটাকে শাস্ত্র বলছে, মানে সন্ন্যাস নিয়ে আবার সন্ন্যাস ত্যাগ করে ঘরে ফিরে এসে সংসার করাকে শাস্ত্র বলছে বমি করে সেই বমিকে আবার চেটে খাওয়ার সমতুল্য কাজ। সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া যায় যদি আমরা আমাদের ইন্দ্রিয়কে দমন করতে পারি। সন্ন্যাসী হওয়ার জন্য সংসার ত্যাগের কোনো প্রয়োজন নেই। আমরা এই চোখ দিয়ে আমরা যদি চোখকে যদি নিয়ন্ত্রিত করতে পারি, আমি কোনো সুন্দর জিনিস দেখব না, এই চোখ দিয়ে আমি শুধু ভগবানকে দর্শন করব। এই কান দিয়ে আমি কোনো আন কথা শুনবো না, কোনো গ্রাম্য কথা শুনবো না, শুধু ভগবানের কথাই শুনব। এই হাত দিয়ে আমি শুধু ভগবানের সেবা, পুজো, মালা গাঁথা, চন্দন ঘষা এইসবই করব। কোনো দুষ্ট কাজ, মানে এই হাত দিয়ে চুরি করা, লোকের ঘরে আগুন ধরানো, এইসব কাজ আমরা করব না। এইভাবে প্রত্যেকটা
প্রত্যেকটা অঙ্গকে, প্রত্যেকটা ইন্দ্রিয়কে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা সংসারে থেকেই সব কিছু ভোগ করেও, সবার দায়িত্ব কর্তব্য পালন করেও আমরা ঘরে থেকেই সন্ন্যাসী হতে পারি। তাই মহাপ্রভু নিষিদ্ধ করে দিয়েছিলেন, কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। রঘুনাথ দাস গোস্বামী বারবার এরকম যখন পালিয়ে যান, তখন তার পিতা একবার স্থির করেন তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখবেন। কিন্তু রঘুনাথের মা রুখে দাঁড়ালেন। তিনি বললেন, অসম্ভব, এ কাজ আমি কিছুতেই হতে দেব না। যার মন ঘরে নেই, তার দেহটাকে শুধু শিকল দিয়ে বেঁধে রেখে কোনো লাভ নেই। এরপর তার বাবা মা, রঘুনাথ দাস গোস্বামীর বাবা মা ঠিক করেন যে পুত্রকে বিবাহ হতে পারে। এক অপ্সরা সম সুন্দরী কন্যাকে নির্বাচিত করা হয় তার সাথে বিবাহের জন্য। সেই কন্যার সাথে তাকে বিবাহ দেওয়া হয়। কন্যাটির নাম ছিল সরজু। ফুলশয্যার রাতে রঘুনাথ দাস গোস্বামীর চোখে জল। নববধূ জিজ্ঞাসা করে, স্বামী, আপনার চোখে জল কেন? আপনি কি এই বিয়েতে সম্মত ছিলেন না? রঘুনাথ জানায়, আচ্ছা সরজু, তুমি বলো তো, তুমি আমার কে হও? সরজু বলে, কেন? আমি সহধর্মিণী। রঘুনাথ সরজুকে জিজ্ঞাসা করে, সরজু, তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পারো? বলো তো, তুমি আমার কে? সরজু বলে, কেন? আমি আপনার সহধর্মিণী। বাবা, বেশ, ঠিক বলেছ। আচ্ছা সরজু, এবার বলো তো, তোমার সহধর্মিণীর ধর্ম কি? কেন? সহধর্মিণীর ধর্ম স্বামীকে ধর্মপথে এগিয়ে দেওয়া। বেশ বেশ বেশ, ঠিক বলেছ সরজু। তাহলে সরজু, তোমার কাছে আমি একটা জিনিস চাইব। সরজু জানায়, আজ আমাদের জীবনের প্রথম রাত, আপনি কিছু চাইবেন আর আমি দেব না, তা কি হয়? আপনি বলুন স্বামী, আপনি কি চান? রঘুনাথ দু চোখে জল ঝরিয়ে বলে, সরজু, আমি ছোটবেলার থেকে একজনকে না খুব ভালোবাসি। তার কাছে যাওয়ার জন্য আমার মন আকুল হয়ে ওঠে, কিন্তু এখন পর্যন্ত আমি তার কাছে যেতে পারিনি, তার দেখা পাইনি। তুমি আমাকে আজকের রাতেই বিদায় দাও। বহুবার চলে যাওয়ার চেষ্টা করেছি, বাবা বারবার ধরে নিয়ে এসেছে। বাবা আমাকে সংসারে আবদ্ধ করার জন্য তোমার সঙ্গে বিবাহ দিয়েছে, কিন্তু বিশ্বাস করো সরজু, সংসারে আবদ্ধ হতে আমি চাই না। আমাকে মুক্তি দাও, তুমি আজকের রাতেই আমায় বিদায় দাও। আমি যদি একা যাই বেরিয়ে ঘর থেকে, তাহলে পাহারাদাররা আবার আমায় ধরে নিয়ে আসবে। কিন্তু যদি তুমি আমার হাতটা ধরে আমাকে প্রধান ফটকের বাইরে বার করে দাও, তুমি সঙ্গে থাকলে কেউ সন্দেহ করবে না। সরজু, আমাকে তুমি এইটুকু করুণা করো। সরজুর দু চোখ পেয়ে চোখ জলের ধারা নামতে থাকে। সরজু বলে, স্বামী, এই আপনার কেমন চাওয়া? আজ আমার জীবনের প্রথম রাত, এখনও আমি আপনাকে ভালো করে চিনিনি, এখনও আপনার ভালোবাসা পাইনি, আর আপনি আজকেই আমার থেকে বিদায় চাইছেন, চির বিদায়। একদিকে আমার শ্বশুরের পানি আমার কানের ভেতর বাজছে। আমার শ্বশুরমশাই বলে দিয়েছেন, বৌমা, তোমার হাতে আমার রঘুকে তুলে দিলাম, তুমি দেখো, ওকে সংসারে তুমি বেঁধে রেখো। এখন আমি তাহলে কার কথা রাখবো? আমি কি করব? কিন্তু না, আমি একজন সতী নারী, স্বামীর কথা রাখাই আমার প্রধান কর্তব্য। বেশ স্বামী, তাই হবে, বলে সরজু হাতটা বাড়িয়ে দেয়। স্বামী, ধরুন আমার হাত, আমি আপনাকে প্রধান ফটকের বাইরে বের করে দিচ্ছি। এই বলে সরজু তার স্বামীর হাত ধরে প্রধান ফটকের বাইরে বের করে প্রণাম করে স্বামীকে। প্রণাম করে স্বামীকে বলে, স্বামী, আপনার কাছে আমার কিচ্ছু চাওয়া নেই, শুধু একটা চাওয়া আছে। আপনি যাকে খুঁজছেন তার দেখা আপনি অবশ্যই পাবেন। যেদিন তার দেখা পাবেন, যেদিন তাকে পাবেন, সেদিন, শুধু সেদিন এই অভাগিনীর কথা একবার একবার মনে করবেন। এই বলে সরজু রঘুনাথকে বিদায় জানায়।
আবার বাকিটা কালকে বলবো। হরে কৃষ্ণ, জয় রাধে।